সোনার দেশের সোনার মানুষগুলোর জন্য। হাঁটতে বেরিয়ে হাঁটতে হাঁটতে এই নয়নাভিরাম সৌন্দর্য দেখে শহরের বুকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ কার্জন হল তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলতে গেলে সবুজ মাখা যে বেষ্টনী, সেটা হলো এই বিজ্ঞান অনুষদ। এখানে হাঁটতে হাঁটতে হাজার বছরের পথ হাঁটার যে ব্যাপারটা, এটা মনে হয়েছিল। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি ভিমবিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণাক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিলেন নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা, সবুজ ঘাসের দেশ সে চোখে যখন দেখেছি দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছেন সে, একদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন তখন গল্পের তরে জোনাকির রঙের ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, ফুরায় জীবনের সমস্ত লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। জীবনের এই পথ পরিক্রমায় জীবনানন্দ দাশ তার জীবনের সমস্ত ডিগ্রি, সমস্ত অর্জনকে ছুঁড়ে ফেলে দিয়ে, জীবনের সমস্ত লেনদেনকে ছুঁড়ে ফেলে দিয়ে এক অন্ধকারে নিমজ্জিত হয়েছিলেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞান অনুষদে হাঁটতে হাঁটতে আহ, মনে মনে কবিতাটাকে আওড়েছিলাম। মনে হলো শুধু আমার এই পথ হাঁটা হয়তো বা কেউ দেখবেন না, কিন্তু যদি আপনাদের এই প্রিয় বনলতা সেন একটু শুনাই, তাহলে হয়তো বা আপনার এই ভিডিও দেখাটা সার্থক হলেও হতে পারে। তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা আমার সোনার দেশের সোনার মানুষগুলোর জন্য। ধন্যবাদ সুধী।